इतना हाय हुआ कि थर्मामीटर टूट गया, सैया जी का टपक टपक के हाय पसीना छूट गया। कैसी जिंदा करती है बंदी तू बेदर्दी है, सर्दी में भी कर दी है। लाल ड्रेस में रानी बिल्कुल रेड वेलवेट का केक लगे, तेरे जैसे जाने कितनों के दिल चकनाचूर हुए मेरे भी। ऐसे ना तू देख परे दिल क्यों मेरा ब्रेक करे, लाल ड्रेस में रानी बिल्कुल रेड करती है बंदी तू बेदर्दी है, सर्दी में भी कर दी है। উফ গরমি, হাই গরমি। হ্যাঁ গো, সবার ঘরে গরমি। এই রিয়াঙ্কার ঘরে গরমি। রিয়াঙ্কা নিজের সন্তানের জন্য 1 মাসের বাচ্চা গরম লাগছে, তার জন্য এসি কেনা। হ্যাঁ, এসিটা এখন কিনলো না হলে পরে কিনলো হলে, যাই হোক। এদিকে আমাদের সুর গরম লেগেছে। গরম তো লাগবেই। টাকার গরম যখন মানুষের হয় তখন মানুষের এমনিতেই গরমটা একটু বেশি লাগে, তাই না? তো কি মনে হচ্ছে ভিউয়ার্সরা, কত হাত জলে হাত ঢুকে আছে বলুন? চুপ থাকবেন না। আজও বিশ্বাস করে চলছেন অবিশ্বাসীকে, তাই না? ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পাশে আছি, সাথে আছি। 2023 অক্টোবর নভেম্বর মাসে যার কাছে কোনো টাকা ছিল না, বারবার বলতো আমি গরিব, আমি গরিব, এমনকি আলাউদ্দিন খিলজির টাকা পেয়ে গেল। জিন, কোনসা জিন মিল গায়া? ফ্ল্যাট কেনা। আমি ফ্ল্যাট কেনাটা ছেড়েই দিলাম, যেহেতু অফিসিয়ালি কোনো কাগজ আমি এখন মতো দেখতে পাই নাই। লোকে বলছে, আমি নাইবা বললাম। হ্যাঁ, কারণ সে কিন্তু একবারও বলেনি যে ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি, ফ্ল্যাটটা আমি ভাড়া নিয়েছি, এরকম করে কিন্তু সে বলেনি। ওদেরকে বলেছিলাম পরিষ্কার করে রাখতে, ওদেরকে বলেছিলাম এটা দিয়ে আসতে, বা একবারও বলেনি হ্যাঁ বাড়ির মালিক এসেছিল, বাড়ির মালিককে নেমন্তন্ন করব। একটু ধোঁয়া 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 ধোঁয়া। কন্ট্রোভার্সি ক্রিয়েটর তো জানে কতটুকুন ধোঁয়া উড়লে পরে কতটুকুন আগ লাগতে পারে, আর কতটুকুন আগুন লাগলে পরে কতটুকুন ভিউজ আপ হতে পারে। ও ফারিয়া, ও ফারিয়া। হ্যাঁ, ফারিয়ার এই রোজগার দেখে মাথা মুথা খারাপ হয়ে গেছে, মাথা মুথা খারাপ হয়ে গেছে ফারিয়ার এই রোজগার দেখার পর। তারপর কি করলো? এবার গেম আমি খেলবো। তারপরে চারিদিকে আছেই এই কিউআর করে টাকা। সত্যি মনে পড়ে এসি কেলেঙ্কারির কথা। এই কনিকে নিয়ে কি না বলেছে না, কনির এগেনস্টে ভিডিও করেছে, এই কথাগুলি বলিনি? কোন এক ওর সাবস্ক্রাইবার দিয়েছে লোকে প্রথম যে এসিটা, এটা নিয়ে কি না বলেছিল। এখন নিজের এসি, হ্যাঁ না, বাচ্চাটাকে ভালো রাখতে লাগবে, এখন শহরে আসছে গো, গ্রাম ছেড়ে শহরে। তাই এসি টপ ফ্লোরে, প্রচন্ড গরম লাগবে, এসি তো লাগবেই। কেন এসি লাগবে না বলো তো? যার আইফোন কেনার ক্ষমতা আছে তার এসি কেনার ক্ষমতা নেই? আছে, আগেই ছিল। সে চোপাকে কি বলেছিল, তুই আইফোনটা পরে কিনবি, আগে নিজের জন্য একটা বাসস্থান, নিজের জন্য জমি কিনবি। তাই ও আগে এটাই করেছে, আগে নিজের জন্য একটা ফ্ল্যাটের ব্যবস্থা করেছে, সমস্ত কিছু ব্যবস্থা করে সব কিছু কিনে তারপর বরকে নিয়ে প্ল্যান করে ঘুরতে গেছে, তারপর এসে ফ্ল্যাটে উঠছে। ওই যে ওইদিন খাট কেনার সময় কি বলেছিল, যদি জানতাম এমন একটা সমস্যাতে পড়বো তাহলে আইফোনটা নিলাম না হলে। খাট কিনতে ওর দম বেরিয়ে যাচ্ছিল, এসি কিনতে পয়সা। ও আচ্ছা আচ্ছা, ফাইন্যান্সে না, এটা তো বলতেই লাগবে, ভিউয়ার্সকে ঠুস করতেই লাগবে। কোনি, হাউ ডু ইউ ফিল? কোনি, কেমন লাগছে তোমার শত্রুর এই রূপ দেখে? সোমনাথ, ধর্মের সার, কোনো কর্মের না, নিষ্কর্মা, তাও কিন্তু বউটাকে ধরে রাখতে পেরেছো। আর এদিকে তোমার একান্ত আপন জ্যেষ্ঠ শালীর বর কিন্তু তার শালীটাকে ধরে রাখতে পারলো না। তোমার বউকেই ফলো করেছে, তবে তোমার বউকে ফলো করেছে, তোমার বউ যা করেছে এমনি কিছুটা হলো সত্যতা আছে, এখানে পুরোটাই মিথ্যা। প্রিয়া একটা সন্তানের মা, তার সন্তানের জন্য ঝোলি করেছিল, সন্তানটা রিয়েলি থ্যালাসেমিয়া পেশেন্ট, এখানে মিথ্যা না। তারপরও তাকে আমিও করেছি, যদিও প্রিয়া বলে পেশেন্ট দিকে ভালো লাগে, প্রিয়াকে আমিও কাটাছেড়া করেছি, ছেড়ে দিতে পারিনি। কেন তুমি বিএমটি করাল না, কেন তুমি আগে টাকা নিলে? আর প্রিয়া, ম্যান্ডি, কোনি, শুধু তাই না, মৌকে বলেছিল শাশুড়িকে রং দেওয়ার পর প্রণাম করেছে কিনা। হ্যাঁ, শিক্ষাটা দেয়নি, প্রশ্ন করেছিল। এবার প্রশ্নগুলি আমি করি। প্রথম প্রশ্ন, কোনিকে এসি তো কোনির সাবস্ক্রাইবার দিয়েছিল, কোনি স্বীকার করেছে। কোনির কাছে
কোনিটা কে দিদি? মিথ্যার লাইফস্টাইল। কোনির কাছে কিছু ফরেনার আন্টিজ আছে, এনআরআই, কোনি ওদেরকে দেখায়। তোমার কাছে কে আছে? 2022 থেকেই এই কথাটা মার্কেটে ছিল। কোনির কিছু শত্রু এনআরআই সাবস্ক্রাইবাররা ওর পাশে আছে এবং টাকার লেনদেন আছে। এটা আজকের কথা না, 2022-এর কথা। শুনেছিলাম, মনে হচ্ছিল দা মানুষ তো কত গালগপ্প ছড়ায়, এটা একটা গালগপ্প হবে। যেমন ও যখন কোনির সম্বন্ধে ভিডিওগুলি করতো, ওই নেতার সাথে রিলেশন, মন্ত্রীর সাথে সম্পর্ক, তখনও অবাক হতাম যে খবর কোথাতে পেয়েছে। আর ভাবতাম ওরা তো আবার অনেক ভেতরের চলে যায়, হয়তো কোথাতে খবর পেয়েছে, কোনি সাবস্ক্রাইবার কিনেছে, এইসব অনেক কিছু শুনেছিলাম। না না না, ওরকম নোংরা ভিডিও আমরা করি না, আমাদের ওরকম ভিউজ হয়ও না, দরকারও নাই। একটা মানুষের রক্তাক্ত করে একটা মানুষের চোখ দিয়ে রক্তের জল ফেলতে কোনোদিনই পারবো না। হায়ের ভয়টা আছে, সংসারই তো হায়, মানুষের মনের হায়, মানুষের ভেতরের হায়, সেই হায়ের ভয়টা কিন্তু চিরকাল থাকে এবং সেই ভয়টা এখনো আছে। তো তারপর প্রিয়ার কিওর কোড, কেন টাকা উঠালে? টাকা দিয়ে বিএমটি কেন করলে না? ভাই নিজের টাকাগুলি গিট্টু দিয়ে রেখে পাবলিককে কানামাছি বো যারে পাই তারে ছো না, দোস্ত ওর না, দোস্ত ওর ভিউয়ার্সদের যারা চোখ থাকতে অন্ধ। তার জন্য তো বলে ভক্ত অন্ধ। আশারাম বাপুর কি ফলোয়ার ছিল না? আশারাম বাপুর কি ফলোয়ার ছিল না? এই যে বড় বড় সন্ন্যাসী বাবাদের যে ধরা হয়, জেলে যাওয়া হয়, ওদের কি শিষ্য থাকে না? থাকে তো। তো কেন থাকে শিষ্যরা? কারণ ওরা দেখতে পায় না, ওরা ওই ছাইকেও প্রসাদ বলে মেনে নেয়, ওরা সেটা ভাবে সেই সত্য, সেই ঠিক। ঠিক এখানেও সেম, ঠিক সেই জিনিসগুলি কেনা হচ্ছে যে জিনিসগুলি ওর বাড়িতে নেই। কি বাজে কথা বলছেন দিদি? খাট তোর বাড়িতে আছে। শুনুন, ওর বাপের, হ্যাঁ ওর বাপকে নিয়েই বলবো, কারণ আজকে ওর বাপকে দেখিয়েছে। ওর বাপের যে হাল, তো ওর বাপ সেরকম একটা ভালো খাট তো দেয় নাই, তো 12 বছরে খাটের মধ্যে ঘুমানোর পর খাটটা বোধ হিল নড়বড়ে হয়েই গেছে। তাই 1 বছর পরে যখন ও ফেরত আসবে, তখন সেই খাটটা পাল্টে এই খাটটা রাখতেই পারবে ঘরে। তার জন্যই বড় খাট কিনেছে, 2 থেকে 3 জন হয়, তাতেও আপত্তি হবে না। আচ্ছা, এসি ওর ঘরে ছিল না, একটার জায়গায় 2টো এসি হলো ক্ষতি নেই, কারণ 2 রুম। যাই হোক, এখানে একটা এসি কেনা হয়েছে। রইল বাকি বালতি মগ, যে কোনো বাড়িতে লং টার্ম ইউজ করার পর একটা জলের ছাপ পড়ে যায়, একটা পুরনো ভাব হয়ে যায়। তো সেখানে সে বালতি, মগ, ওয়াইপার, মপ এগুলো লাগবেই। ম্যান্ডি যখন ঘর থেকে চলে গেছিল, যখন ফিরে এসেছিল, ম্যান্ডি তখন বলেছিল কিছুই তো হলো না, কত টাকার খরচ গেলো, যাদের টাকা খরচ যাচ্ছে। ম্যান্ডি হিসাব দিয়েছিল, ম্যান্ডির 80,000 টাকা মতো নষ্ট হয়েছে। কিভাবে? ওই 10-20 ট্রান্সপোর্টে, আর 8,000 টাকা বোধহয় বাড়ি ভাড়া ছিল, ওই 8,000 টাকা উকিলের ওই যে কেস করেছিল ওই ডিভোর্সের, ওখানে বোধহয় 6,000 টাকার মতো কোথায় গেছে, 80 না 50 এরকমই। আর এই যে এসি টেসিগুলি খুলে নিয়ে গেছিল, এগুলি আবার ইনস্টল কত টাকা লেগেছে, তো ওরকম গেল 30-এর মতো। আর ওর মায়না ওই 50-এর মতোই হবে, 50-60-এর মতো। মাইক্রোওয়েভটা ভেঙে গেছিল। তখন আমি বলেছিলাম 60,000 টাকা তুমি খরচ করে তুমি মোটামুটি 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করেছো। ম্যান্ডির ওই সময় যা ভিউজ ছিল, প্লাস সোমনাথের যা ভিউজ ছিল, তো সবকিছু মিলে 6 থেকে 8 লাখ টাকা খালি ওই মে, জুন, জুলাই। আমি কিন্তু বাকি মাসগুলি অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ধরলামই না, মে, জুন, জুলাইয়ে, কারণ যখন সোমনাথের চ্যানেলটাও 1 লাখ হয়ে গেল, 2 জনে মেলে আয় লক্ষ্মী কাটা দিয়ে আয় তুই 8 লাখ টাকাটা মিনিমাম বলেছিলাম আমি, মাত্র 3 মাসে 8 লাখ টাকা। আর বাকি তো কন্টিনিউ হয়েছে, অগাস্ট মাস, অক্টোবর মাসে পার ডে 2টো করে ভিডিও দিয়েছে, যেহেতু মাঝখানে একটা মাস বন্ধ ছিল। তো অগাস্ট, অক্টোবর সেটা রেশ, ঘুমাবো কি ঘুমাবো না, খাবো কি খাবো না করতে করতে নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত গেছে, তাই তো? সেখানে ওখানে তো রোজগার করেছেই। তো সেই 8 লাখ টাকার জন্য যদি মানে পাওয়ার জন্য যে কোনো বিজনেসম্যান যখন কোনো বিজনেস শুরু করে, প্রফিটটা পরে হয়, কিন্তু আগে কিন্তু কিছু ইনভেস্টমেন্ট করতে লাগে। ইনফ্যাক্ট আমরা যারা ইউটিউবার হই, আমরা জানি না আমরা সাকসেস হবো কিনা, আমরা মাসে রোজগার করতে পারবো কিনা। মোটামুটি একটা ভালো মোবাইল লাগে, মোটামুটি একটা নেট খরচ করতে লাগে, মোটামুটি কিছুটা এনার্জি দিতে লাগে, টাইম দিতে লাগে, তারপরে গিয়ে আমরা কিছুটা নেট ফল পাই। যাদের ভাগ্য থাকে একটা রোজগার মান্থলি হয়, কিন্তু প্রথম কিন্তু আমরা ইনভেস্ট করি। বড় বড় রোস্টাররা ভালো ভালো একটা চেয়ার কেনে, ভালো ভালো একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করে, ইনভেস্ট না করে কিছুই আমি করব না আর আমি আচানক একটা বড় ব্লগারে যাবো, এটা ভাগ্যের খেল, এটা ভাগ্যের খেল। যারা কুকিং চ্যানেল খোলে
অনেক রকম রান্না বান্না। আমরা পপি কিচেন টিচেনকে দেখলে ভাই বা কি ইনকাম, প্রথম দিকে তারা কিন্তু ইনকাম হবে কিনা জানতো না, তারপরও এত বড় বড় বাঁধাকপি, এত বড় বড় মাছ কিনে 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 আজকে গিয়ে এই জায়গায় দাঁড়িয়েছে। যে কোনো মানুষ যারা মেকআপ ভিডিও করে এদেরও কিন্তু মেকআপ কিটগুলি কিনে দেখাতে লাগে, যারা আনবক্সিং ভিডিও করে, যে কোনো জায়গায় তুমি কাপড়ের দোকান খোলো, তুমি টিউশন যদি ঘরে খোলো, স্টুডেন্টকে বসানোর জন্য তোমার একটা প্রপার চেয়ার টেবিলের অ্যারেঞ্জমেন্ট থাকতে হয়, তুমি টিউশন করতে পারবে না। টিউশন তোমার কদিন টিকবে তুমি জানো না, কিন্তু তোমাকে লাগে। যে কোনো বিজনেসের একটা ইনভেস্টমেন্ট লাগে। এইখানে এই জিনিসগুলি ইনভেস্টমেন্টের, তখন ম্যান্ডিকে বলেছিলাম এখানে শুয়ের ক্ষেত্র যদি ফ্ল্যাটটা ভাড়া না নিয়ে থাকে, যদি রেন্ট হয়ে থাকে, তাহলে এই বাকি জিনিসগুলি একটাও কোনো ক্ষতি নেই। এই যে জল চুকের উপরে ঠাকুর বসিয়েছে, ও বলেছে না ভেবো না সিংহাসন ছাড়া, ওই রকম মূর্তিগুলি কিন্তু সিংহাসনের মধ্যেও রাখা যায়। জল চকি চিরকাল কাজে লাগে। ঠাকুরে বসানোর জন্য এক্সট্রা বিপদনাশিনী পুজো, মঙ্গলচণ্ডী পুজো, আমরা যে যখন এক্সট্রা যখন কেউ সাই বাবার ব্রত করে, কেউ ভৈবলক্ষ্মী ব্রত করে, দরকার পড়ে, তাহলে প্রত্যেকটা জিনিস ওর প্রয়োজনীয়তা লাগবে। 1 বছর পরে ফিরে গেলে মানে মোটামুটি রোজগার করে। ফারিয়ার ভিউজ দেখার পর মনে হলো সবাই বাড়ির থেকে বেরিয়ে যাচ্ছে এবং আয় আয় ডাক পড়ছে। ব্লগ চ্যানেলের জন্য যথেষ্ট চেষ্টা করেছে, অনেকবার ভেবেছে কন্ট্রোভার্সি ছেড়ে দেবো, নিজের মুখে বলেছে, আবার নিজের মুখে বলেছে কেন ছাড়বো, যার দৌলতে আমার এই পরিচয়, যার জন্য আমি এত পুলিশের ধাতানি খেলাম, যার জন্য আমার এত কোর্ট কেস, যার জন্য দিল্লি পর্যন্ত আমাকে ছুটতে হয়েছে, যার জন্য আমার শ্বশুরের মুখে চুনকালি মাখিয়ে দিয়েছি, এক ছেলের বউ হয়ে শ্বশুরকে সুনাম দিতে পারিনি, বদনাম করতে আমার লাগেনি, আমি কন্ট্রোভার্সি ছাড়বো না, নিজেই বলেছে। আবার নিজেই বলেছে যদি আমার ব্লগ চ্যানেলটা দাঁড়িয়ে যেত না তাহলে আমি আর কন্ট্রোভার্সি করতাম না। ওর মুখের কথাই ওকে বলছে। একটা কথা, আমি তো ভিডিও ছাড়া কথা বলবো না, ভিডিও নিয়ে কথা বলবো, তো এটা কিন্তু ওর মুখের কথা ছিল। হ্যাঁ, আর কন্ট্রোভার্সি করার জন্য বা ব্লগ চ্যানেল, তো প্রথম দিকে তো ব্লগ চ্যানেল ছিল মৌমিতা বসাকের মতো, যার কিনা 4টা পুরুষ গামিনী, 4 জন, তাকে দিদি ডেকে তাকে ঘরে নেমন্তন্ন করতে দ্বিধাবোধ করেনি। ও কিন্তু পরকে সাপোর্ট করে না। ওহো, কালকে আমরা দেখেছি প্রমোশনাল ভিডিও দেখেছি। হ্যাঁ, কে দিল? ফোকলা। ফোকলা ভাই একটু ড্রিঙ্ক করতো। হ্যাঁ, চোপাকে ছেড়ে দিয়েছে। ভাই তুই আর এসব ওর দিকে তাকাস না, তোর কাছে যতগুলি অ্যাডের তোর ক্ষমতা আছে, আমি আমার স্বামীকে ছেড়ে দিয়েছি, তুই এই অবলা দিদিটাকে একটু সাহায্য কর। তার ফল কি এই গেমিং, নাকি ম্যান্ডি দিয়েছে, নাকি ফারিয়া দিয়েছে? দিতেই পারে। যখন ও ফারিয়ার সঙ্গে হঠাৎ করে বন্ধুত্ব করলো, হঠাৎ করে সেই কোথায় দীঘায় গিয়ে নাচানাচি করলো, আমিও আকাশ থেকে পড়লাম, উমা কেন, এর পেছনের রাজ কে হয়? তখনও বুঝতে পেরেছিলাম ফারিয়া কিন্তু প্রমোশন ভিডিও পেত। 30K হওয়ার পর থেকেই কিন্তু কম কথা না, মানুষে 1 লাখ না হলে চ্যানেলটা প্রমোশন ভিডিও পায় না। যেহেতু ফারিয়া ম্যান্ডির বোন, ফারিয়া কিন্তু প্রমোশন ভিডিও করেছে, রেগুলার না হলো মাঝে মধ্যে, ধরো 3 মাস 4 মাস 5 মাসে একটা করে প্রমোশন ভিডিও পেয়েছে। আমি তখনই বুঝেছি ও ফারিয়ার সাথে মেশামিশির কারণ একটা হচ্ছে জিধার মানি উধার, ও ইধার মানি ইধার মে, ভার মে যায় সব, বলে না এভাবে, চল ফট আমার চ্যানেল থেকে, ভার মে যায়, যা ভার মে যায়, ইয়েস সব কুছ ভার মে যায়। ভাই পয়সা হ্যাঁ তো হাগা খানা হ্যাঁ, পয়সা নেই হ্যাঁ তো হাগা খানা নিয়ে, কথা তো ঠিকই, কথাটা ঠিকই তো। ও যখন কষ্ট থাকে, ও যখন এই ছাল বাকলাওয়ালা রুমে থাকে, ওরও তো গরমে এসিতে হাওয়া খেতে ইচ্ছে করে। সত্যি কি ও পারে? সহ্য করতে পারে না তো, কিন্তু যেহেতু ওর স্বামীর ক্ষমতা নেই, ওকে সহ্য করে থাকতে লেগেছে। ওই ধর্মের সার শুধু সৌমেন একা না, প্রিয়ার বর কিচ্ছু করে না। হ্যাঁ, খালি ঘুমায়, খালি এটাকে উতলে থাকে। প্রিয়া নিজেই বলেছে কিচ্ছু করে না। তারপরেও কিন্তু বউয়ের পাশে থেকে বউকে রোজগার করতে সাহায্য করে, তারপরেও কিন্তু নিজের বাপ মার সেবা করতে দূরে থাকছে না, বাবা মার জন্য যথেষ্ট করছে। ধর্মের সার এরা হলেও কিন্তু এরা বউদেরকে কন্ট্রোল না করলেও অ্যাটলিস্ট নিজের মানে একটা যে জায়গা এটা ধরে রাখতে চেষ্টা করেছে। অ্যাটলিস্ট বাবা মার নাকটা কাটার চেষ্টা করেনি, যেটা কিনা অলরেডি শুয়ের বর শুয়ের শ্বশুরের নাকটা কেটে একদম পুরুষ সুরপনাখা করে দিয়েছে, একদম পুরুষ। এলাকার একটা হেডমাস্টার বা মাস্টার, সে যেই হোক না কেন, টিচারের আলাদা সম্মান থাকে। একটা বয়স্ক লোকের দেখলে মানুষ মাথা নোয়ায়। হ্যাঁ, আর যে কথাটাও বলেছে, অবশ্যই আমার বাবা মা ওপরের ঘর থেকে বিয়ে দিয়েছিল, নিচের ঘর থেকে বিয়ে দেয় নাই, তাই এখন নিচের ঘরটা আমি ঠিক করব, আর সেই ঠিক করার জন্য আমি এখন বাইরে গিয়ে যা ভিডিও করব। আর ফোকলা, ফারিয়া, ম্যান্ডি এরা আমাকে প্রমোশন ভিডিও দিতে সাহায্য করবে। এদিকে আমরা জানি চোপা একটা কথা বলেছিল, প্রমোশন ভিডিও করতে গেলে ফ্ল্যাট দরকার পড়ে, ফ্ল্যাট ঘেঁচু,
কালকে রাত্রে আমি অনেকগুলি ভিডিও দেখছিলাম, এতি ব্লগস, ওরা 5 বোন, ওরা সাধারণত শর্টস করে। তারপর অমিত, মানে ওর বড় বোনের নাম অমিত সামথিং, মানে বোনের বড় অমিত অম্বিকা, এরকম এরা 5 বোন। এরা 5 বোনদের মধ্যে 4 বোনই ব্লগ করে, কারোরই সেরকম ইসে নেই, মানে ঘর দরজা নেই। বাপের বাড়িতে ওরা অ্যাডগুলি করে, একটা পুরো টিন আর ওই পলিথিন দিয়ে না এরকম ঘরটাকে করে রেখেছে আর কি, ওরা ঘরটাকে মানে বানিয়ে রেখেছে। পুরোটা সাইডে ওই যে বিশালে পাওয়া যায় বড় বড় পর্দাগুলি, বড় বড় কার্টেন দিয়ে 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 ওই টিনওয়ালা ঘরটা ওই পলিথিন ওপরেও পলিথিন থাকে, সেগুলিকে ওই কার্টেন দিয়ে মানে একটা সেমি সার্কেল করে ফেলেছে ঘরটাকে কার্টেন দিয়ে। যখনই কোনো প্রমোশন ভিডিও করে কার্টেন দিয়ে হয়ে যায় কাজ। এটা শুধু ওদের ক্ষেত্রে না, এমন অনেকের ক্ষেত্রে আছে, প্রচুরের ক্ষেত্রে আছে, যারা 2 লাখ 3 লাখ চ্যানেল, ওদের এরকম টিনের মধ্যে ছাপড়া টাপড়া ঘর। আমাদের রিয়াঙ্কারই তো ছিল, রিয়াঙ্কা তারও দাও, রিয়াঙ্কা শাড়ি দিয়ে করেছিল, আমার এখনো মনে আছে, হোয়াইট আর গ্রিন শাড়ি দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করেছিল। ওরা কি করেনি? করেছে। এটা ফালতু কথা, যেটা চোপাত অ্যাকচুয়ালি ওর সঙ্গে থাকার জন্য, ফোকলার সঙ্গে থাকার জন্য ফ্ল্যাটে গেছিল, কিন্তু ভাব বলেছিল প্রমোশন, কিছু তো বলতে লাগবে না, ভিউয়ার্সকে সি বানাতে হবে না, ঠিক সেই অবস্থা। আর এদিকে দেখো, তাই এই এসি, এই খাট, এই বালতি, এই মগ, যা যা কেন, ওর ঘরে ভালো ডাইনিং টেবিলও নেই, যথেষ্ট পুরনো যা আছে। সোফা কিনেছে একটা, দিদি ভালো সোফা কিনেছে না, ভালো সোফা মোটেই কেনেনি, একটা এরকম গোল সোফা কিনেছে। হ্যাঁ, এটা একটা সোফা দেখলে ও বলছে এটা অনেকটা বড়, দেখেছি আমার ভিডিওটা যখন করেছিল, বাট ভালো সোফা কিনলেও ক্ষতি নেই। তারপরে তো আছে আমাদের কাছে সহৃদয়ওয়ালা ভিউয়ার্সরা, যারা কিনা বিশেষ করে যারা এনআরআই থাকে, ওরা দেবার জন্য বসেই থাকে, লাগবে টাকা লাগবে, এই যে বারবার বলছে না এই এসিটা ফাইন্যান্স করে এনেছে, এখন এনআরআই যারা আছে না সেই সাবস্ক্রাইবাররা বলবে ঠিক আছে কত দিয়েছো, ডাউন পেমেন্ট কত লাগবে, ওটা বাকি টাকা তুমি তো দিয়ে এনেছো, বাকিটা আমরা দিয়ে দিচ্ছি, এমন সাবস্ক্রাইবার তো আছে, তার জন্যই তো বলছে গো। ফারিয়া পাবে মাইক্রোওয়েভ, ফারিয়া পেলো গ্রাইন্ডার, ফারিয়া পেলো ফ্রিজ, আর আমি ভার মে যায় বাকি লোক। আমারও দরকার আছে মাইক্রোওয়েভের, আমার তো মাইক্রোওয়েভ নেই, আমারও দরকার আছে। গ্রাইন্ডার আছে, নতুন একটা পেলে ক্ষতি কি, একটা নিরামিষ রাখবো একটা আমিষ রাখবো। হ্যাঁ, আমি কি চেয়েছি? চাইনি, লোককে ভালোবেসে দিয়েছে। ভালোবাসা পেতে গেলে যোগ্যতা লাগে, ভিক্ষা করতে গেলে আর্ট লাগে, কথা বলতে গেল আর্ট লাগে। তুই যেমন ঢেমনি জগৎ দেখবি তেমনি, এমন করে ভিডিও আসতে সময় লাগবে না, সব জেনেই বসে আছি, না জানার কি আছে। দিনের পর দিন এই ম্যামনিকে বলেছিল পনির ননদকে, বল কোথা থেকে টাকা পেলি, তুই যা রোজগার করিস সেই রোজগারটা আমিও করি, আমি কিছু করতে পারছি না, তুই কি করে এত সুন্দর বাড়ি করে ফেললি। সঞ্জয়কে বলেছিল তোর যে রোজগার আমার বরের সেই রোজগার, তাহলে তুই এরকম এত বড় দোতলা বাড়ি কি করে করে ফেলি, এইরকম টাইলস মার্বেলস এরকম হাই প্রোফাইল বাড়ি। মনে পড়ে আমার, পরে 2024-এর কথা, ডিসেম্বর জানুয়ারির কথা, যখন ওর সাথে সঞ্জয়ের টাগ অফ ওয়ার চলছিল, সঞ্জয়ের বাড়ির কাজগুলি দেখাচ্ছিল, 3 তলার ছাদ ডালাই হ্যান দেখাচ্ছিল। 2024-এর মে জুনে বোধহয় ঘর সঞ্চয়টা করেছে, গৃহপ্রবেশ যেটাকে বলা হয়, কিন্তু এর আগে দেখাচ্ছিল, ভিডিওগুলি করেছিল। তাহলে ও যদি সবাইকে প্রশ্ন করতে পারে, প্রিয়া, মো, ম্যান্ডি, সঞ্জয়, আমরা কি মুখে মুখ করে রাখবো না? সত্যি কথা বলে যেটা শুনেছিলাম ওর এনআরআই থেকে টাকা আসতো, সেটাই হয়তো সত্যি, সেটাই সত্যি। সেটা এখন যেহেতু একটা রেড টেট, যেটা আমাকে ভিউয়ার্স লিখে গেছে, একটা রেড টেট পড়তে পারে বা পুলিশকেও জিজ্ঞেস করতে পারে, তাড়াতাড়ি করে টাকাগুলিকে খরচ করে ফেলতে হবে, খরচ করে ফেলতে হবে। যখন ওর কাছ থেকে টাকা ফেরত চাওয়া হবে বা কিছু করা হবে, তখনও বলতে পারবে, টাকা যখন থাকে না, হ্যাঁ, তখন সেটা দেওয়ার প্রশ্ন আসে না। অনেকটা বুদ্ধি করেই করেছে। প্রত্যেকটা ভিউয়ার্স, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটরকে 7 ঘাটে জল খাওয়ার মতো মানুষ। বাড়ি থেকে বেরিয়ে যাব, আমি যখন ঘুরতে যাচ্ছিলাম, মানে আজ থেকে আমি কবে বেরিয়েছিলাম, মেয়ের বোধহয় 29 তারিখ, আমি 29 তারিখ গেছিলাম না 28 তারিখ এরকমই গেছিলাম, ভুলে গেছি কবে ফ্লাইট ছিল আমার, টিকিটটা আছে তো, কোন টিকিটটা, মেয়ের 28 বোধহয়, হ্যাঁ 28ই হবে, 28 বা 29 এমনই হবে। আচ্ছা, তখন এর আগে 4 দিন আগের থেকে শুরু করেছিল বেরিয়ে যাবো, তখন আমি এত ব্যস্ত ছিলাম প্যাকিং করতে, কারণ জানো এক জায়গা থেকে যাওয়াতে অনেক প্যাকিং থাকে অ্যাকর্ডিং টু, আর আমি এক জায়গায় যাইনি, আমি বারবার বলেছি, আমার 1-2 জায়গা যা ছিল, 2টো জায়গার ক্লাইমেট আলাদা ছিল, তো ফ্লাইটে চড়বো একরকম ড্রেসে, ফ্লাইট থেকে নেমে পড়বো অন্যরকম ড্রেসে,
তো ফিরে এসেও দেখেছি সে এখনো সেই নীল কার্টেনওয়ালা ঘরের মাঝেই বসা, মানে 15 দিন 20 দিন আগ থেকেই বিক্রি করা শুরু করেছে, যাব যাব যাব। আমি ঘুরে ফুরে এসে আর যে কাপড়গুলি নিয়ে গেছিলাম সেই কাপড়গুলিও ধোয়াটা হয়ে গেছে, তারপরও কিন্তু বাড়ি ছাড়া। এই সবে গৃহ পুজোটা হলো, তারপর হবে আরো কিছু, তাই না? হ্যাঁ, এসে আসবে আরো, বলেছেই তো। এমনি এমনি তো বিয়ে করে আসেনি, কাগজে কলমে বিয়ে করে এসেছিলাম, মানে বাজনা বাজিয়ে এসেছিলাম। যখন যাব তখন গুছিয়ে যাব, ঠাস করে যাব না, বললেই যাবে নাকি? ফালতু কথা। এরপরে কিচেনের গ্যাস স্টোভ লাগবে, কিচেনের রান্নার ব্যবস্থা লাগবে, সব কিছু লাগবে। দরকার লাগলে মডুলার কিচেন করার পর যাবে, তার আগে একটু ভিউজটা কামাক না। 3K 4K থেকে 21K 20K ভিউজ হচ্ছে, এটা কি মামুলি বাত? মামুলি বাত না। প্রমোশন ভিডিও পেয়ে গেছে, এটা কি মামুলি বাত? না, মামুলি বাত না। চ্যানেল গ্রো কি করে করতে লাগে, ঝুট কি করে করতে লাগে, চিটিং কিভাবে করতে লাগে, শিখতে লাগে। যে কিনা নিজের মুখ দিয়ে একটা অনেস্টির প্রতীকে বসেছিল, যাকে কিনা একসময় আমি জোর গলায় বলেছিলাম আমার ইন্সপিরেশন, যাকে দেখলে একসময় মনে হতো ইয়েস কন্ট্রোভার্সি জোনের পিক, সে যে এতটাই ফালতু বেরোবে সেটা প্রথম বুঝেছিলাম 2023 নভেম্বরে, যখন এই কনিরা কেস করেছিল আর যখন বলেছিল ওর কাছে কোনো প্রুফ নেই চরিত্রের কথা বলার সময়, সেদিন আমি হা হয়ে গেছি। আর সীমা আমাকে কনস্ট্যান্টলি টন করে গেছে, দেখ অর্পিতা, দেখ অর্পিতা, দেখ অর্পিতা বলে। কোনো রকম কোনো খবর নেই, কোনো রকম কোনো প্রুফ নেই। একটা মেয়েকে, তার চরিত্র, মেয়ে শুধু না, মেয়ে ননদ, তার শাশুড়িকে পর্যন্ত শুয়ে দেওয়া হয়েছে সেই দোকানের কর্মচারীর সাথে। তাকেই লোকে আবার কুইন বলে, তাকেই বলে সে নাকি তার মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটর কেউ নেই। ইয়েস, কেউ নেই। আমার মনে হয় না আমি আমার প্রাণ থাকতে কোনো মানুষ যদি সত্যিকারই কারোর সাথে না হয়, আমি তাকে বিনা কারণে, বিনা বাজায়, না জেনে বলবো এর সাথে শুচ্ছে। পারবো না শোয়াতে। নিজে একটা মহিলা আরেকটা মহিলার ইজ্জত এভাবে নেওয়াতে পারবো না। ভিডিও দেখে ভিডিও করেছি, কেন তুমি বললে না তোমার শাশুড়ি বাসন মেজেছে, কেন তুমি কাপড় ঝাড় দিতে গেলে তুমি রান্না করো না, তুমি মিথ্যে কথা কেন বলো, এগুলি বলেছি, ভিডিও করেছি। ম্যামনিকেও বলেছি, ডাক্তারের দুটো ডেট ভুল দেখিয়েছিল, ছাড়িনি, ভুলটা নিয়ে কথা বলেছি। বলিনি ম্যামনি মন্ত্রীর সাথে শুয়ে বা লোকাল নেতার সাথে শুয়ে এই বাড়িটা করেছে, বলিনি, বলতে পারবো না। অথচ তাকে বিশ্বাস করেছিলাম ঠিক তার ভক্ত ভিউয়ার্সদের মতো। কষ্ট পেতাম যখন তার বাচ্চা নিয়ে লোকে কথা বলতো। রিম্পার সাথে কম কথা বলিনি। কেন তার স্বামীটা এত ভালো মানুষ, সাথে নাই পাশে নাই, ভিডিও করে না, তখন তো ব্লগ তো করতো না, দেখাতো না, কেন তাকে তুই দাদা দাদা করে বলো? কেন মানুষের বরকে টানাটানি করো? ভিডিও করতে হয় যে করে মহিলাকে নিয়ে বল, মহিলা টু মহিলা বলেছিলাম। আজকে সেই মহিলা তার স্বামীকে শার্ট প্যান্ট খুলে মানুষের স্বামীর গায়ে কাদা লেপতে 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 লেপলে নিজের স্বামীটাকে শেষ করে দিল। স্বামীও খুশি, তো हुआ तो क्या हुआ, पैसा मांगता बोलो राम राम राम, पैसा है काम काम काम, তাই না? এইরকম স্বামীকে যদি ভেড়া বলা হয় তাহলে কি লোকে ভুল বলতো? ভুল বলতো না, সত্যি কথাই বলতো। যখনই টের পেয়েছে যে কোনো সময় রেড হতে পারে, যে কোনো সময় টাকা নিয়ে, ইয়েস, ঠিক মতো কেস করলে, ব্যাংক অ্যাকাউন্ট খাঙ্গালে অনেক কিছু বেরিয়ে আসতে পারে। যে টাকাগুলি এতদিন খুব সুন্দর করে জমানো ছিল, হয়তো ফিউচার প্ল্যান করে, হ্যাঁ, সেটা এনআরআই ট্রানজাকশনই হোক, না 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 কিউআর কোড ছাড়াও টাকা এসেছে এইখানে, সে ম্যাডামই বলুক আর যাই বলুক, কিউআর কোড ছাড়া টাকা ঢুকেছে। বড় বড় অ্যামাউন্টগুলি কিউআর কোড দিয়ে ঢোকেনি, বোঝা যায়। একটা মানুষের হার কাতে দেখলে, যে কিনা নাইটি কিনতে গিয়ে দুবার ভাবে, যে কিনা র্যাপিডোর বাইকে করে যায়, তো তার যে সে যে এরকম খুল্লাখ টাকা খরচ করতে পারে না, দেখলে বোঝা যায়। টাকা একটা সোয়েটার, ভিউয়ার্সরা রেগে যায়, তোমার কি একটাই সোয়েটার, সে ডাঙ্কিকে চটে বলে হ্যাঁ একটাই সোয়েটার। তো সে এইভাবে আইফোন, এসি, খাট, ফ্ল্যাট, একটা ফ্ল্যাট কেনা, 4টিখানি কথাবার্তা, শুধুমাত্র ইউটিউবে কন্ট্রোভার্সি চ্যানেল খোলে। অসম্ভব। তারপরে এত টাকা থাকা সত্ত্বেও যে তাই হয়ে থাকে, ও ওর নিজের আর্ন করা টাকা দিয়ে ও কিনেছে, আমি মেনে নিলাম, হ্যাঁ, এত টাকা থাকা সত্ত্বেও তাহলে কিউআর করে টাকা চাইলো কেন? হ্যাঁ কি জবাব? আচ্ছা,
এখন তোমরা বলবে যে না ও তো কেনেনি ফ্ল্যাটটা, ও ফ্ল্যাটটা ভাড়া নিয়েছে। যদি ভাড়াও নিয়ে থাকে, আমি এখানেও পয়েন্ট রাখছি, বসে তুলে খুব তো বলেছিলেন কিনেছে, দেখলেন তো ঝুটা কথা, কারো তো কেনে নাই, ও তো ভাড়া গেছে। যদি ভাড়াও গিয়ে থাকে, এত টাকা কি করে আসছে? ও কিন্তু নিজের বাড়িতে ওই রান্নাঘর আর টয়লেট করেছে, বাবাকে টাকা দেয়, ব্যবসা করার মতো টাকা আছে, চোপাকে টাকা সাঁতছিল, ঘুরতে গেছে, চিকিৎসা করিয়েছে, গ্রিজার কিনেছে, চিমনি কিনেছে। ইজ ইট ভাই? ওর মতো ভিউজ হতে জীবনে পাবো না, আমার লাগেও না, আমার লাগেও না কোনো মানুষের বুকে রক্তাক্ত করে রোজগার করতে, লাগেও না। কারণ এই টাকার শেষ আমরা কেউ জানি না। প্রত্যেকটি মানুষের জীবনের শেষ বলে একটা কথা আছে, শেষ যাত্রা। এটা তো যাত্রাপালা করছি, শেষ যাত্রা আছে। সেই শেষ যাত্রাটা না আমরা কেউ জানি না, কখন কোথায় কিভাবে হারিয়ে যাব জানি না। সেইখানে দাঁড়িয়ে এইরকম ভাবে নোংরামি করে রোজগার করে গেছে, এইভাবে লোককে চিট করে, তারপরে তিনটা কেস হচ্ছে, লাখ লাখ টাকা নাকি ওই বলেছে ওর কাছের ক্রিয়েটারদেরকে বেরিয়ে যাচ্ছে কোর্ট কেসে। লাখ লাখ টাকা বেরিয়ে যাওয়ার পরও লাখ টাকা সেভিংস আছে। ভাই গাছটা টাকার কোথায় লাগানো আছে? ওই বাগানটাতে? হ্যাঁ, বাগানটাতে? তো এসব তো ঝুট, তাই না? যেই মেয়ে মানুষটা নিজের জীবনে মিথ্যাকে আঁকড়ে ধরে বাঁচছে, যেই মানুষটা নিজে স্বচ্ছ না, যার নিজের চরিত্র স্বচ্ছ না, আমি কিন্তু চরিত্র বলতে ওই চোপার মতো চরিত্র, মানে পুরুষ চরিত্র না, অবশ্যই ও পরকিয়া করে না, কিন্তু যেসব মহিলারা পরকিয়া করে, তার পরকিয়া লিপ্ত সেই পুরুষটির সাথে হ্যান্ডশেক করে কটা মানুষ পারবেন বলুন? যদি আপনি ভদ্রঘরের বউ হন, আপনি যদি জানেন যে এই মেয়েটা পরকিয়া করে তার সাথে ঘর থেকে বেরিয়ে চলে আসছে, তার জন্য এই পুরুষটার জন্য একটা সংসার ভেঙে যাচ্ছে, পারবেন সেই পুরুষটা শুধুমাত্র কন্টেন্ট করার জন্য বা নিজের স্বার্থের জন্য হ্যান্ডশেক করে কথা বলতে? কে জানে বাবা, আপনারা হয়তো পারবেন, আমি পারবো না। সবাই সবকিছু পারে না, তাই না? পারে না, পারবো না মৌমিতা বসাকের সাথে হাম দোনো দো প্রেমী দুনিয়া ছোট চলে, পারবো না, বিবেকে লাগবে, পারবো না। সত্যি কথা বলতে কি, মানুষকে মিথ্যা ধোকার উপর রাখতে বলবো না, কিন্তু যা বলবো মিথ্যে হয়তো বলবো না, কথাটা এড়িয়ে যাব, মিথ্যা হয়তো বলবো না। তারপরও যদি আপনারা চোখটা না খুলেন, চোখ তুলে দেখো না কে এসেছে, বুধবার দিন গৃহ প্রবেশ হয়েছে, বুধবার দিন এসি কেনা হয়েছে, বুধবার দিন খাট ঘরে এসেছে, বুধবারে ঘরে কে থাকে? টুকি ভুয়া। ইয়েস, তোমরা চোখ খুলবে না ভিউয়ার্স? যে নিজে স্বচ্ছ না, যে নিজে বিশ্বাসী না, সে অন্যের স্বচ্ছতার ওপর, অন্যের বিশ্বাসের ওপরে প্রশ্ন কি করে তোলে? কোথা থেকে তুলে? কোথা থেকে তুলে? কেমন করে সঞ্জয় বাড়ি করলো, কেমন করে ম্যামনি বাড়ি করলো? এখন যদি আমরা বলি কেমন করে ফ্ল্যাটে ভাড়া গেলে, কেমন করে এসি কিনলে, তাইলে সিঙ্গেল মাদার প্রিয়া, প্রিয়া সিঙ্গেল মাদার, শাখা শুধু কেন পড়ে আছো, প্রেগনেন্ট কি হলে? এখন যদি আমরা বলি বর ছেড়েছো, সে বাড়ি ছেড়েছো, তাহলে বরের দেওয়া ড্রেস কেন পরেছো, চুলে উইক কেন লাগিয়েছো, শাড়ি কেন পরেছো? মৌকে বলেছিল শেখনি যে হোলির দেওয়ার পর শাশুড়িকে প্রণাম করতে হয়, এখন আমি বলি শেখনি, তোমার বাবা শেখেনি, বিয়েটা অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, শুধু মেয়ের জামাইয়ের সাথে কথা বলেই মেয়েকে বাড়ির থেকে বের করে নিয়ে যাওয়া হয় না। মেয়ের শ্বশুর শাশুড়ি এখনো জীবিত আছে, বাড়ির গার্জিয়ানরা বাড়ির গার্জিয়ানের সঙ্গে কথা বলে নাকি ইয়াংয়ের সাথে কথা বলে? এক নাম্বার, বাপ শেখেনি, ওদের বাড়িতে বার্থডে করার নিয়ম নেই, প্রচলন নেই, তারপরও মেয়ের বার্থডের জন্য কেক নিয়ে বাপ মা হাজির যেত। তারপর যেই মেয়ে নিজের জন্য একটা সুন্দর একটা হলুদ রঙের শাড়ি, ব্লাউজ, গলার হার নিয়ে নিতে পারলো, মার জন্য একটা শাড়ি নিতে পারলো না? পারলো না? মার কি একটা চেহারা নিয়ে খাইতে নিয়ে চলে গেছে। আমি মাকে খারাপ বলছি না, মা মানেই নমস্যা, মেয়ের জন্য মা খাবে গালি, কারণ লোকের মাকে তো এইভাবেই বলতো। লোকের মাকে বলতে পারলে ওর মাকেও শুনতে লাগবে, তাই তো? গিভ অ্যান্ড টেক। পারিনি মা, আমি শাড়িটা পুজো পুজোতে বসছি, তোমার জন্য শাড়িটা এনেছি, এত এত টাকা খরচ করা গেল, কত টাকা লাগে সুতির শাড়ি কিনতে? 300-400। তুমিও নতুন শাড়ি পরো মা, তোমার মেয়ের টাকায় প্রথম
এই ফ্ল্যাট রেন্টই হোক আর কেনাই হোক, তোমাকে আমি একদিন খা মা চু বলেছিলাম, যেটা পুরো ওয়াইটি জেনে গেছে, পারিনি। আমরা কিন্তু আমাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশ হলে পরে আমাদের যে শুধু না, যেই মহিলা মন্দিরের কাজ করছে, তো মহিলা কিন্তু শুধু আমার রিলেটিভ না, তাদেরকেও শাড়ি কাপড় দিয়েছি। এবং বিভিন্ন ফ্ল্যাটে বিভিন্নবার গৃহপ্রবেশ হয়েছে, যে কিনা গৃহপ্রবেশের মূল কাজটা করে তাকেও কাপড় দিই। এখানে আসলে তার নিজের মা ছিল। আমার জায়ের গৃহপ্রবেশ আমি যাই নাই, আমি এখানে বসা, কারণ আমি কিছুদিন আগে মাত্র এসেছি নর্থ ইস্ট থেকে, গত বছরের কথা। তারপর ও আবার নভেম্বরে করেছে, আমি যাই নাই। আমার হাজবেন্ড গেছিল ভাইয়ের ঘর সঞ্চারে, গৃহপ্রবেশে, ফ্ল্যাট প্রবেশে, আমার জন্য শাড়ি কিনে পাঠিয়ে দিয়েছে। তো আমি তো ছিলাম না, শুধু আমি না, আমার আরেক জাকও দিয়েছে, প্লাস আমাদের মামি শাশুড়িকে দিয়েছে, মামি শাশুড়িকে আমিও দিয়েছি। তাহলে মৌকে প্রশ্ন করা যায়, প্রিয়াকে প্রশ্ন করা যায়, ম্যান্ডির সোমনাথকে ধর্মের সার বলা যায়, নিজের বেলা পরের বেলা আটি সাটি, নিজের বেলায় দাঁত কাপাটি। উল্টোটা বলেছি, হতে পারে। চলো, অনেক বড় হয়ে গেছে, বাই।